নমস্কার। নমস্কার প্রিয় বন্ধু, আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা খাদ্যের বিষয়ে আলোচনা করব, তবে সেটা হবে একটা ভিন্ন দৃষ্টিকোণে। এটা বেশ ইন্টারেস্টিং শুনতে লাগছে। এই বিষয়ে একটু বলবে? বেশ, দেখুন বন্ধু, আজ আমরা আমাদের সমাজে আমাদের চাহিদাতে নিজেদেরকে সমর্পণ করি, আর আমরা অত্যধিক খেতে ভালোবাসি। আমাদের কাছে খাদ্যের যে প্রাচুর্য আছে সেটা হয়তো আমাদের দাদু ঠাকুমা কোনোদিনও দেখেননি। আজকাল প্রতিটি রাস্তায় বা প্রতিটি রাস্তার মোড়ে একটা সুপারমার্কেট বা একটা খাবারের দোকান আমরা দেখতে পাই। রুমা, তুমি আর আমাকে কি বলছো? সময় কাটানোর আমার সব থেকে প্রিয় অভ্যেস হলো সুপার মার্কেটে গিয়ে খাবারের দোকানগুলোর গলিগুলোতে ঘুরে বেড়ানো। কত রকম খাবার যে আমরা দেখতে পাই তার শেষ নেই। প্রত্যেকটি খাবার এত লোভনীয় লাগে যে মনে হয় আমরা যা পাই তাই কিনে নিই। একদম ঠিক রুমা, এই কাজটাই বেশিরভাগ মানুষ করে। আমরা খুব বেশি করে খাবার কিনি এবং তারপরেই আবার কি খাবো সেটা ভাবতে থাকি। কেকের দোকানে কোনো নতুন পেস্ট্রি বা অন্য যে কোনো লোভনীয় খাবার একবার চেখে দেখব কিনা চিন্তা করি, এবং সেটা করতে গিয়ে আমাদের সব সময় টাকা পয়সা আর সময় আমরা খরচ করে ফেলি। হয়তো এটাই হচ্ছে আমাদের মাত্রাতিরিক্ত ওজন নয়তো স্বাস্থ্যের অভাব হওয়ার অন্যতম একটি কারণ। এটা আমাকে একটা প্রবাদ বাক্য মনে করিয়ে দেয়, খাওয়ার জন্য বেঁচে না থেকে বাঁচার জন্য খাও। একদম ঠিক কথা। তাহলে আজকের বিষয়ের সঙ্গে পরিচিত হওয়া যাক। দেখুন বন্ধু, কয়েকটা সূত্র দিই। এটি হচ্ছে 7টি মারাত্মক পাপের অন্যতম। এটি খাদ্যের বিষয়, এবং এটির বিষয়ে ফিলিপিও তার 3 অধ্যায় 19 পদে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, একবার দেখি সেই পদে কি লেখা আছে। তাহাদের পরিণাম বিনাশ, উদর তাহাদের ঈশ্বর, এবং নিজ লজ্জাতেই তাহাদের গৌরব। তাহারা পার্থিব বিষয় ভাবে। এবারে আমরা কি বিষয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ, এবং আমাদের দর্শক বন্ধুদের সেটা বলবে। মনে হয় সেই বিষয়টা হচ্ছে অতিরিক্ত ভোজন বা উদরম্ভিতা। একদম ঠিক বলেছ। সত্যি কথা বলতে কি, আমরা একটি খাদ্যাভ্যাসে থাকা সমাজে বাস করি। আমরা খাওয়ার জন্যই বেঁচে থাকি। এখন আমাদের সময় কাটাবার সবচেয়ে প্রিয় উপায় হলো খাওয়া। আমাদের সারাদিনের সমস্ত পরিকল্পনা খাওয়া দাওয়াকেই ঘিরে হতে থাকে। খাওয়া দাওয়া করার মধ্যে খারাপ কিন্তু কিছু নেই। খারাপ বিষয় হলো যখন খাবার আনন্দ আমাদের উপরে আধিপত্য বিস্তার করে। দেখো রুমা, জর্জ বার্নার্ড শ যেমন লিখেছিলেন, সব প্রেমের থেকে আন্তরিকতম প্রেম হচ্ছে খাদ্যপ্রেম। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমরা কখন খাবো, আমরা কি জন্য খাচ্ছি, সেটা কি সুস্বাস্থ্য আর শক্তির জন্য, নাকি অন্য কোনো কারণে? খাবার খাওয়া একটা আনন্দের বিষয়, যেটা খুবই ভালো, কিন্তু আনন্দ একটি দেবতাও হয়ে উঠতে পারে, যা আমাদের উপরে কর্তৃত্ব করে, আর শেষ পর্যন্ত আমরা যে খাবারটা খাচ্ছি তার প্রশংসা করার ক্ষমতাকে ধ্বংস করে দেয়। সুতরাং আমাদের লোভ যখন আমাদের দেবতা হয়ে যায়, তখন আমাদের অতিরিক্ত ভোজন একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আর আমরা যদি আমাদের অত্যাধিক ভোজন নিয়ে মুশকিলে পড়ি, তার অর্থ হচ্ছে যে আমরা আমাদের লোভের, বিশেষ করে খাবার বিষয়ে লোভের আকাঙ্ক্ষাকে আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে দিচ্ছি। ঠিক কথা। একটা কথা আমাদের মনে রাখতে হবে, সমগ্র শাস্ত্রে অত্যধিক ভোজন বা পান করার বিষয় নয়, কিন্তু সেটা হচ্ছে আরও সীমাহীন লোভের বিষয়ে আরও সুখ, আরও শক্তি, আরও আরাম, যেটা আমাদের যা আছে তার প্রতি কৃতজ্ঞতাকে ম্লান করে দেয় এবং অন্যের প্রয়োজনের প্রতি আমাদের নির্লিপ্ত করে তোলে। এই বিষয়ে এবারে শোনা যাক একটা গল্প। কোনো এক সময়ে
এক ব্যক্তি ছিল যে অত্যন্ত খেতে ভালোবাসত। সে সকাল থেকে রাত অবধি কেবল খেয়ে যেত। তার ওজন অনেক বেশি ছিল এবং তাকে একজন অত্যাধিক স্থূল ব্যক্তি বলেই বিবেচনা করা যেত। ভোজনের বিষয়ে মাত্রাধিক প্রশ্রয় দেওয়ার ফলে সে একেবারেই অনাকর্ষণীয় হয়ে উঠেছিল। মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রত্যক্ষ ফলস্বরূপ তার শরীরের গঠন সম্পূর্ণভাবে অনুপাতের বাইরে চলে গিয়েছিল। তার জামা কাপড় তার শরীরের পক্ষে ছোট ও বেমানান লাগত। তার পা দুটো এত ফুলে থাকত যে তার হাঁটতে অসুবিধা হতো। এমনকি অল্প হাঁটাচলাও তার পক্ষে ভয়ঙ্কর কষ্টকর এবং ক্লান্তিকর হয়ে যেত। বস্তুত সে স্বাভাবিকভাবে হাঁটতেই পারত না, কোনো রকমে কষ্টে সৃষ্টে এগোতে থাকত। সে যেখানে থাকত তার কাছাকাছি তার সব থেকে প্রিয় একটা খাবারের দোকান ছিল, যার নাম হচ্ছে যত ইচ্ছা খাও, যেখানে সে প্রায়ই যেত। দিনের মধ্যে 3 বার ভোজন করা, যা স্বাভাবিক খাদ্যাভ্যাস বলে মনে করা হয়, সেটাতে সে সন্তুষ্ট হতো না। কিন্তু নিয়মিতভাবে 2টি ভোজনের মাঝে সে বিভিন্ন অস্বাস্থ্যকর ফাস্টফুড খেতে অভ্যস্ত ছিল। খেতে বসে সে মনে করত যে সে কেবল কয়েক টুকরো মাংস আর অল্প পরিমাণ সবজি খেয়ে সন্তুষ্ট থাকতে পারবে না। সেখানে যা কিছু পাওয়া যায় সব কিছু তাকে খেতে হবে। সেখানে যদি মাংসের 5 রকম পদ পাওয়া যেত, তাহলে তাকে সেই 5 রকম পদই খেতে হতো। সে যে পরিমাণে খেত সেটা একটা সাধারণ খাবারের পাত্রে ধরত না। তাই খাবারের দোকান থেকে তাকে একটা বড় থালা ভর্তি করে খেতে দেওয়া হতো। তার ঘনিষ্ঠ বন্ধুরা তার স্বাস্থ্যের দুরবস্থার জন্য খুবই চিন্তিত ছিল, আর তাকে প্রায়ই বলতো যে তার ওজন কমানো খুব প্রয়োজন রয়েছে, কারণ তারা মনে করত যে সে ধীরে ধীরে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অনেক সময়ই তারা তার সমালোচনা করে বলতো যে যেখানে তৃতীয় বিশ্বের মানুষ অনাহারে এত কষ্ট পাচ্ছে, সে কিভাবে প্রয়োজনের অতিরিক্ত খাদ্যপানীয়তে নিজেকে ডুবিয়ে রেখেছে। কিন্তু সে কিছুতেই তাদের উপদেশ গ্রাহ্য করত না। একদিন সে লক্ষ্য করল যে তার স্বাস্থ্য অত্যন্ত খারাপ হয়ে গেছে এবং সে বিভিন্ন শারীরিক সমস্যা অনুভব করতে লাগলো, যা তার শরীরকে খুবই কমজোরি করে দিয়েছিল। সেটা এতটাই গুরুতর হয়ে গেল এবং সে এতটাই চিন্তায় ভেঙে পড়ল যে সে বাধ্য হলো একজন ডাক্তারের কাছে যেতে। তার চিকিৎসা উপদেষ্টা তার শরীরকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করলেন এবং তাকে জানালেন যে তার মূল সমস্যা হচ্ছে স্থূলতা এবং এর সঙ্গে সঙ্গে রয়েছে উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলের মাত্রা, যা তার জন্য অত্যন্ত দুশ্চিন্তার বিষয় ছিল এবং সেটা একেবারেই গ্রহণযোগ্য ছিল না। তিনি তাকে পরামর্শ দিলেন যে অবিলম্বে তাকে ওষুধ খেতে হবে এবং একটা নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে তাকে যেতে হবে, না হলে কয়েক মাসের মধ্যেই তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তাকে তিনি আরও বললেন যে প্রথমেই তাকে দুপুরের ভোজন এবং রাত্রের ভোজনের মাঝখানে অন্যান্য সকল কিছু খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে এবং ভোজনের পরিমাণও একেবারে কম করে দিতে হবে। তাকে বাধ্য করা হলো যেন সে সদাসর্বদা 1 পদের রান্না খায় এবং কেবলমাত্র 2-1 টুকরো মাংস, তার সঙ্গে খুব বেশি হলে 2টো আলুর টুকরো এবং অন্য পরিমাণ সবজি দিয়ে তার খাওয়া শেষ করতে হবে। তাকে বলে দেওয়া হলো নির্দিষ্ট পরিমাণ খাদ্যের একটুও বেশি যদি সে খায় তাহলে ভবিষ্যতে সে মারাত্মক সমস্যায় পড়ে যাবে। তাকে আরও বলা হলো যে এই কঠোর খাদ্যাভ্যাসের বাইরে তাকে নিয়মিত এমন ব্যায়াম করতে হবে যাতে যত শীঘ্র সম্ভব তার ওজন কমে যায়, কারণ তার শরীরের অবস্থা একটা সংকটপূর্ণ পরিস্থিতিতে পৌঁছে গেছে। 2 মাসের মধ্যে সে তার ওজন 20 কিলো কমিয়ে দিতে সক্ষম হলো এবং একটা উচ্চমানের স্বাস্থ্যকর জীবনের সুবিধা উপলব্ধি করতে শুরু করলো। হিতোপদেশ 23 অধ্যায় 20 থেকে 21 পদ আমাদের স্মরণ করিয়ে দেয়, মদ্যপায়ীদের সঙ্গী হইও না, পেটুক মাংসভোজীদের সঙ্গী হইও না, কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে এবং ঢুলুঢুলু ভাব মানুষকে ন্যাকড়া পড়ায়। তাহলে বন্ধু, ভালো খাবার অথবা আমাদের ভালোর জন্য ঈশ্বরের দেওয়া
অন্য কোনো কিছু উপভোগ করার মধ্যে খারাপ কিছু নেই। পবিত্র বাইবেল বলে সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আসে, যা লেখা আছে যাকব তার 1:17 যতই হোক, ভালো জিনিস উপভোগ করার ক্ষমতা ঈশ্বর আমাদের দান করেছেন। তিনি যদি না চাইতেন যে আমরা সেগুলো প্রশংসা করি, তাহলে কি তিনি আমাদের সেগুলো দিতেন? আমাদের কোনো ভালো খাবারের স্বাদ গ্রহণ করা অথবা একটা গোলাপ ফুলের সুগন্ধ উপভোগ করার ক্ষমতা যদি না থাকতো, তাহলে কি হতো বন্ধু, সেটা কি ভাবতে পারেন? সমস্যা হলো আমরা খুব সহজেই ঈশ্বরের দানের অপব্যবহার করি, আর সেটাকে আমাদের পক্ষে ক্ষতিকারক বা এমনকি মন্দ বস্তুতে পরিবর্তন করে দিই। খাবার ভালো, কিন্তু সেটা যখন আমাদের উপরে কর্তৃত্ব করে তখন সেটা খারাপ হয়ে যায়। আর এই কারণেই বাইবেলে উদরম্ভিতার বা অত্যধিক ভোজনের নিন্দা করা হয়েছে। বাইবেল আমাদের মনে করিয়ে দেয় যে যে যাহার দ্বারা পরাভূত সে তাহার দাসত্বে আনিত। আর এটা লেখা রয়েছে 2 পিতর 2:19। উদারম্ভিতা বা অতিরিক্ত ভোজন হচ্ছে খাদ্য সম্পর্কীয় একটি পাপ। যদিও সেটা কেবল অতিরিক্ত খাবার বিষয় নয়, কিন্তু তার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে পান করা, ইন্টারনেট বা টিভি দেখা, অনুচিত ভাবনা চিন্তা এবং স্বভাব এবং বস্তুগত আনন্দের প্রতি অসম্ভব আসক্তি। উদারম্ভিতা বা অতিরিক্ত ভোজন আত্মা ও দেহ উভয়ের জন্যই মারাত্মক। অতিরিক্ত খাওয়া আপনাকে খারাপ স্বাস্থ্য এবং অসুখ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মৃত্যুর দিকে আপনাকে চালিত করতে পারে। গবেষণায় দেখা গেছে যে অনেকক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও চোখের উপরে ধকল পড়ে, পিঠে ব্যথা হয় এবং সেটা আসক্তিমূলক কারণ হয়ে দাঁড়াতে পারে। উদারম্ভিতা আত্মিক মৃত্যুর দিকে চালিত করে এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যে একটা বাধার সৃষ্টি করে। দেখুন বন্ধু, আমরা যখন অতিরিক্ত ব্যয় করতে থাকি তখন অতিরিক্ত ভোজন আমাদেরকে একটি দায়িত্বজ্ঞানহীন জীবনধারায় চালিত করে এবং ক্রমাগত ব্যয় করে যাওয়াকে সাধারণত পাপের সাথে যুক্ত বলে মনে করা হয়। আমাদের শরীরের ওপরে উদরম্ভিতার একটা নেতিবাচক প্রভাবও পড়ে, আর সেটি শরীরের সাথে মন্দ ব্যবহারের দিকে আমাদেরকে নিয়ে যায়। পবিত্র বাইবেল বলে, অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো, যা লেখা আছে 1 করিন্থীয় তার 6:19-20। দেখুন বন্ধু, এই সুন্দর পথটা একবার লক্ষ্য করি। যখন তুমি শাসনকর্তার সহিত ভোজনে বসিবে, তখন তোমার সম্মুখে কে আছে ভালো রূপে বিবেচনা করিও। আর যদি তুমি উদরম্ভরী হও, তবে আপনার গলায় আপনি ছুরি দিবে। তাহার সুস্বাদু খাদ্য লালসা করিও না, কারণ তাহা বঞ্চনার আহার। ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও। তুমি কি ধনের দিকে চাহিতেছ? তাহা আর নাই, কারণ ঈগল যেমন আকাশে উড়িয়া যায়, তেমনি ধন আপনার জন্য নিশ্চয়ই পক্ষ প্রস্তুত করে। আর এটা লেখা রয়েছে হিতোপদেশ তার 23:1-5। প্রিয় বন্ধু, আপনার গলায় আপনি ছুরি দেবে, এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। সলোমন আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে 2টি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সংযম এবং আত্মনিয়ন্ত্রণ। আমাদের নিজেদের আবেগ এবং ক্ষুধাকে আমাদের নিয়ন্ত্রণ বা দমন করতে হবে। দেখুন বন্ধু, অত্যধিক ভোজন আমাদেরকে লোভের দিকেও চালিত করে। আমরা প্রথমে অল্প দিয়ে শুরু করি, আর তারপরেই
আমরা অনেক বেশি চাইতে থাকি। বেশি টাকা পয়সা, বেশি জামা কাপড়, বড় বড় গাড়ি, আর ধীরে ধীরে আমাদের কাছে থাকা সব কিছু লোভ মেটানোর জন্য অপর্যাপ্ত হয়ে পড়ে। আর তারপর অনেক ক্ষেত্রে সবকিছু খুব দেরি হয়ে যায়, আর আমরা আমাদের অতিরিক্ত চাহিদার জন্য কঠিন এবং ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যাই। এই বিষয়ে একটা বিশেষ কাহিনী আছে যা আমরা এখন শুনব। আজ থেকে প্রায় 2000 বছর আগে গ্রিস দেশে এপিকিউরাস জন্মগ্রহণ করেন এবং তিনি একটি ছোট উদ্যানে বাস করতেন। সেই উদ্যানটি এপিকিউরাসের উদ্যান বলে পরিচিত ছিল। তার অ্যারিস্টটলের মতো কোনো শিক্ষায়তন বা প্লেটোর মতো কোনো বিদ্যালয় ছিল না। তার কেবল একটা বাগান ছিল। সেটা খুব সাধারণ এবং সুন্দর ছিল। একটি বাগানকে একটি শিক্ষায়তনের চেয়ে অনেক বেশি প্রাকৃতিক বলে মনে করা হতো। তিনি তার কয়েকজন বন্ধুর সঙ্গে সেই উদ্যানে বাস করতেন। তাঁরা সবাই সেখানে কেবল বসবাস করতেন, বিশেষ কিছু করতেন না। বাগানে কাজ করতেন এবং কোনো ক্রমে জীবনযাপন করার মতো উপার্জন করতেন। শোনা যায় যে সেই দেশের রাজা একবার তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, আর তিনি এই কথা ভেবেছিলেন যে এই ব্যক্তি নিশ্চয়ই বিলাসিতায় জীবনযাপন করেন, কারণ তার আদর্শ ছিল খাও দাও আর আনন্দ করো। রাজার মনে হলো এটাই যদি তাদের কথা হয় তাহলে আমি নিশ্চয়ই সেখানে লোকদের বিলাসিতায় এবং ভোগের মধ্যে জীবনযাপন করতে দেখব। কিন্তু তিনি যখন সেখানে উপস্থিত হলেন তখন সেখানে খুব সাধারণ মানুষদের দেখতে পেলেন, যারা বাগানে কাজ করতেন, গাছে জল দিতেন। সারা দিন ধরে তারা কাজ করতেন। তাদের নিজেদের বলতে তেমন কিছুই ছিল না। যতটুকু ছিল সেটা কেবল কোনো ক্রমে তাদের জীবনযাপন করার জন্য পর্যাপ্ত ছিল। সেদিন রাতের বেলায় তাদের খাবার খাওয়ার সময়ে তাদের কাছে কোনো মাখনও ছিল না, কেবল শুকনো রুটি আর অল্প পরিমাণ দুধ। কিন্তু তাঁরা এমনভাবে সেটা উপভোগ করলেন, মনে হলো তাঁরা ভোজ সভাতে আছেন। খাবার খাওয়ার পরে তাঁরা নাচ করলেন। দিনটা শেষ হলো এবং তাঁরা অস্তিত্বকে আর জীবনকে ধন্যবাদ দিলেন। আর রাজা মনে মনে স্থির করলেন তিনি এপিকিউরাসকে দোষারোপ করবেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, খাও দাও আর আনন্দ করো বলতে আপনারা কি মনে করেন? এপিকিউরাস বলেছিলেন, আপনি দেখেছেন আমরা এখানে খুব সুখে আছি। আপনি যদি সত্যি করে সুখী হতে চান তাহলে আপনাকে সরল হতে হবে, কারণ আপনার জীবন যত জটিল হয়ে পড়ে তত সেটা দুর্দশাগ্রস্ত হয়ে যায়। আমরা ঈশ্বরের অন্বেষণ করি বলে আমরা সরল নই, কিন্তু আমরা সরল, কারণ সুখী হতে গেলে সরল হতে হয়। আর রাজা তার উত্তরে বলেছিলেন, আমি আপনাকে কিছু উপহার দিতে চাই। আপনি উদ্যান আর বন্ধুদের জন্য কি চান? এপিকিউরাস অনেক চিন্তাভাবনা করে বলেছিলেন, আমাদের মনে হয় না যে আমাদের কোনো কিছুর প্রয়োজন আছে। আপনি বিরক্ত হবেন না, আপনি একজন মহান রাজা আর আপনি সব কিছু দিতে পারেন, কিন্তু আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি জোর করেন তাহলে অল্প নুন আর মাখন পাঠিয়ে দিতে পারেন। দার্শনিক এপিকিউরাস জানতেন যে তাদের নিজেদের যা কিছু আছে তার প্রশংসা করার মাধ্যমেই প্রকৃতপক্ষে আনন্দ লাভ করা যায়। দেখুন বন্ধু, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা মনে করি যে যখন আমাদের অনেক বেশি থাকে তখন আমাদের স্থিতিশীলতাও অনেক বেশি থাকবে, আর আমরা ঈশ্বরকে অনেক বেশি দিতেও পারব। কিন্তু কথাটা সত্য নয়। দেখো রুমা, অত্যধিক ভোজন এমনই যে আমাদের মনোযোগ যিনি দান করেন তার দিক থেকে আমাদের মন কি করে আকাঙ্ক্ষিত বস্তুর দিকে সরিয়ে দেয়। গণনা পুস্তক 1ম অধ্যায়ে আমরা দেখি যে ইসরায়েল সন্তানগণ মরুভূমিতে বিচরণ করছিল। প্রতিদিন আশ্চর্যরূপে ঈশ্বর তাদের মান্না নামে এক প্রকার বস্তু প্রদান করেছিলেন, যাতে প্রতিশ্রুত দেশে যাত্রাকালে তাদের খাদ্যের সংস্থান হয়। কিন্তু খুব অল্প সময়েই তারা মান্নার বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছিল, আর শীঘ্রই তারা এই কারণে
মসি ও সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। জানেন বন্ধু, যেই আমি আমার প্রিয় খাবার উপভোগ করতে শুরু করি আর একটানা কয়েকদিন ধরে খাই, তখনই কিন্তু আমি অসুস্থ বোধ করি। সে কথাটাও ঠিক। আর ঈশ্বর ক্রুদ্ধ হয়ে কি করলেন? তিনি বায়ুচালিত করে ইসরায়েলের শিবিরে ভারী পাখি নিয়ে এলেন। আর ইসরায়েলীয়দের একটাই কাজ করতে হলো, তারা সেই পাখিগুলোকে সংগ্রহ করে ঝুড়ি পূর্ণ করলো। আর তাদের ভারী পাখি খুব পছন্দ হলো। তারা সেগুলো খুব যত্ন করে খেলো। কিন্তু তাদের লক্ষ্য প্রভুর প্রতি নিবদ্ধ না রেখে আর ধন্যবাদ না দিয়ে তারা মাংসের প্রতি লক্ষ্য স্থির করে রাখল। তারা সেই আশ্চর্য কাজের জন্য ঈশ্বরকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকল, আর ঈশ্বর সেই কারণেই রুষ্ট হলেন। তাদের খাদ্য তাদের দেবতাতে পরিণত হয়েছিল, যা একইভাবে আমাদেরও হয়। আমরা যত না ঈশ্বরকে অনুসরণ করি, তার প্রতি আনন্দিত হই এবং সন্তুষ্ট হই, তার থেকে অনেক বেশি খাদ্যের পেছনে ছুটি বা তার অনুসরণ করি এবং তার জন্য আমরা অনেক বেশি আনন্দিত হই। দেখুন বন্ধু, উদরম্বিতা খাদ্য সম্পর্কে আমাদের মনোভাবকেও উদ্বিগ্ন করে তোলে। আদিপুস্তক 25 অধ্যায় 28 থেকে 34 পদ লক্ষ্য করলে আমরা এসো বলে এক ব্যক্তিকে দেখতে পাব, যার খাদ্যের সঙ্গে একটি অস্বাভাবিক সম্পর্ক ছিল। ইসাহাক এসোকে ভালোবাসিতেন, কেননা তাহার মুখে মৃগ মাংস ভালো লাগিত। কিন্তু রিবেকা যাকবকে ভালোবাসিতেন। একদা যাকব যখন দাইল পাক করিয়াছেন, এমন সময়ে এসো ক্লান্ত হইয়া প্রান্তর হইতে আসিয়া যাকবকে কহিলেন, আমি ক্লান্ত হইয়াছি, বিনয় করি ওই রাঙা দ্বারা আমার উদর পূর্ণ করো। এর জন্য তাহার নাম ইদম, রাঙা খ্যাত হইল। তখন যাকব কহিলেন, অদ্য তোমার জ্যেষ্ঠাধিকার আমার কাছে বিক্রয় করো। এসো বলিলেন, দেখো আমি মৃতপ্রায়, জ্যেষ্ঠাধিকারে আমার কি লাভ? যাকব কহিলেন, তুমি অদ্য আমার কাছে দিব্য করো। তাহাতে তিনি তাহার কাছে দিব্য করিলেন। এই রূপে তিনি আপন জ্যেষ্ঠাধিকার যাকবের কাছে বিক্রয় করিলেন। আর যাকব এসৌকে রুটি ও মুসুরের রান্ধা দাইল দিলেন এবং তিনি ভোজন পান করিলেন। পরে উঠিয়া চলিয়া গেলেন। এই রূপে এসো আপন জ্যেষ্ঠাধিকার তুচ্ছ করিলেন। এসো জ্যেষ্ঠাধিকার, যা তার আত্মিক ঐতিহ্য ছিল, তার থেকে তার ভরা পেটকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আমরা জানি ভোজন করা হচ্ছে একটা দৈহিক প্রয়োজনীয়তা। আমরা যদি না খাই তাহলে কিন্তু আমরা মরে যাব। কিন্তু আজকের জগতে আমরা খাদ্যের গুরুত্বকে অতিরঞ্জিত করে তুলি। খাদ্য সংস্থাগুলি দিন দিন উন্নতি করছে, আর ক্রিকেট বা ফুটবল খেলা চলাকালীন তারা তাদের খাদ্যপণ্য বিজ্ঞাপনের পেছনে কোটি কোটি টাকা খরচ করছে। কিন্তু প্রভু যীশু বলেছেন যে আমাদের জীবন এই বিষয়গুলির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। লুক তার 12 অধ্যায়ে 22 থেকে 24 পদে তিনি বলেছেন, এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব বলিয়া প্রাণের বিষয়ে, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। কেননা ভক্ষ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর বড় বিষয়। কাকদের বিষয় আলোচনা করো, তাহারা বুনেও না, কাটেও না, তাহাদের ভাণ্ডারও নাই, গোলাঘরও নাই, আর ঈশ্বর তাহাদিগকে আহার দিয়া থাকেন। কিন্তু উদরম্ভিতার পাপ একটি প্রাচীন সমস্যা। করিন্থীয় মণ্ডলীর জন্য এটি এত বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যে প্রেরিত পৌলকে প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 17 থেকে 22 এই বিষয়ে কথা বলতে হয়েছিল। আদি মণ্ডলীতে নিয়মিতভাবে একটি অনুষ্ঠান পালন করা হতো, যাকে প্রেম ভোজ বলা হতো। বেশিরভাগ সহভাগিতার ভোজন সমাপ্ত হতো প্রভুর ভোজ দিয়ে। এই ভোজের বিষয়ে মণ্ডলীর কয়েকজন বিশ্বাসী মন্দ আচরণ করা শুরু করেছিলেন। তারা মণ্ডলীতে অনেক আগে পৌঁছে যেতেন
এবং সবার আসার আগেই খেতে শুরু করে দিতেন। দেখুন বন্ধু, মথি তার 6 অধ্যায় 24 পদে প্রভু যীশু বলেছেন, কেহই 2 কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ে দাসত্ব করিতে পারো না। এটি খাদ্যের বিষয়ে প্রযোজ্য হয়। আমাদের মধ্যে অনেকজন আছেন যাদের খাদ্যের প্রতি আসক্তি আছে। খাদ্যের প্রতি আমাদের আকাঙ্ক্ষা ঈশ্বরের প্রতি আমাদের প্রতিশ্রুতির বেশি হয়ে যায়। আমরা ঈশ্বরের প্রতি আমাদের বাসনাকে নয়, কিন্তু খাদ্যের প্রতি আমাদের বাসনার পরিচর্যা করে থাকি। আমাদের দেহের মালিক হচ্ছেন আমাদের প্রভু। এটাই আমাদের জন্য অত্যন্ত সুখবর। ঈশ্বর তার একজাত পুত্রকে একটি জীবন্ত বলিরূপে আমাদের দান করেছেন। তিনি আমাদের সাহায্য করবেন এবং সহ্য করার শক্তি দেবেন, যেমনভাবে 2 তিমথিও তার 1 অধ্যায় 7 পদে বলা হয়েছে, কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, তিনি শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। ঈশ্বর আমাদের শক্তি, প্রেম ও সুবুদ্ধি দান করেছেন। তাই আসুন আমরা তাঁকে অনুরোধ করি যেন তিনি আমাদের দেহ মনকে নতুন করে সৃষ্টি করেন। আসুন তাহলে আমরা প্রার্থনায় যাই। প্রার্থনা করি। পরম করুণাময় পিতা, তোমায় ধন্যবাদ দিই যে আজকে তুমি আমাদেরকে শিখালে আমরা যেন অতিরিক্ত ভোজনে না যাই, কিন্তু তোমার দিকে মন দিই এবং তোমাকে সামনে রেখে যেন এগিয়ে চলতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আত্মিকভাবে আশীর্বাদে পরিপূর্ণ করো এবং বিশেষ করে প্রার্থনা করি প্রভু, যারা বিভিন্ন অসুস্থতার মধ্যে রয়েছে, বিভিন্নভাবে কষ্টের মধ্যে রয়েছে, বিভিন্ন দুঃখের মধ্যে রয়েছে প্রভু, তাদেরকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো, যেন প্রভু তারা তাদের সেই অবস্থার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে এবং তোমার ধন্যবাদ করতে পারে। প্রভু তুমি দয়া করো, তাদের প্রতি কৃপা করো। আর প্রভু আজকের বিষয় তুমি আমাদের প্রত্যেককে মনে রেখে চলতে সাহায্য করো। এই প্রার্থনা ত্রাণকর্তা খ্রিস্ট যিশু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমিন। প্রিয় বন্ধু, এবার তাহলে প্রশ্ন উত্তরে আসা যাক। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, আপনার প্রতিমূর্তিতে। আজকের প্রশ্ন, ঈশ্বর আমাদিগকে কিসের আত্মা দেন নাই? অপশন এ শক্তির, বি প্রেমের, সি ভীরুতার। এই প্রশ্নের উত্তর এ, বি, সি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। প্রিয় বন্ধু, আজকের মতন সময় এখানেই শেষ। প্রার্থনার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর মিসড কল নাম্বারে একটি মিসড কল দেবেন। রুমা, এই অনুষ্ঠান যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি কি করবে? তা তো জানি না দিদি, আমাকে একটু বলবেন? নিশ্চয়ই। দেখুন বন্ধু, আপনার যদি এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে @WR Today Bengali এইখানে সার্চ করলে আপনি ইউটিউবে নিয়মিত দেখতে পাবেন। তাহলে আজকের মতো শেষ করছি। নমস্কার। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন মধুমিতা সাও, দক্ষিণ 24 পরগনা থেকে।